আজকের ভিডিওটি যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি ডিপলি আলোচনা করব তারা কি করলে আসলে ভালো হবে। তো প্রথমেই আমি বলবো, আমাদের বাংলাদেশে যখন একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পাশ করে তখন তার চিন্তা থাকে যে আমি ডক্টর হব না আমি ইঞ্জিনিয়ার হব। তো অনেকের স্বপ্ন থাকে যে ডক্টর হবে, কিন্তু আসলে তারা ভিতরের কাহিনীগুলো কিন্তু কখনোই জানে না। তো আমিও তারই মধ্যে একজন। বাট এই ইন্ডাস্ট্রিতে আসার পরে আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে যখনই একটা স্টুডেন্ট এমবিবিএস পাশ করার পরে আমাদের এখানে আসে মাস্টার্স করার জন্য একটা দেশের বাইরে ভালো একটা কান্ট্রি খুঁজে, তখন আমি তাকে ডেফিনেটলি অস্ট্রেলিয়া দেখতে পাই। কারণ অস্ট্রেলিয়াতে ভালো একটা লাইফস্টাইল আছে, ভালো ইউনিভার্সিটি আছে, পড়াশোনার মান ভালো, সবকিছুর দিক থেকে কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু অস্ট্রেলিয়া অনেক জনপ্রিয় এবং সবচেয়ে ভালো একটি কান্ট্রি। ইনকাম প্লাস ওইখানে ওয়েদার প্লাস মানে এভরিথিং সবকিছুর দিক থেকে। তো যখনই একজন স্টুডেন্ট আসে তখনই আমি দেখি যে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এত ভালো একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশের প্রাইভেট ভার্সিটি, আমি নাম মেনশন করব না, কিন্তু যখনই তাদের জবটা দেখি তখনই আমার আসলে অনেক মন খারাপ হয়ে যায় যে এত অল্প টাকার স্যালারি আসলে তারা পাচ্ছে। তাদের তো আসলে একটা মানে ভালো একটা নাই, মানে বাংলাদেশে যে তারা যে এত লক্ষ লক্ষ 30 লাখ 40 লাখ টাকা ব্যয় করে যারা প্রাইভেট মেডিকেলে পড়ছে, তাদের তো আসলে ক্যারিয়ার নাই এবং ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়েও তারা 15,000 20,000 টাকা 14,000 টাকা স্যালারি পাচ্ছে। তো আমি তাদেরকে বলবো আপনারা অস্ট্রেলিয়াতে যান, ওখানে ভালো ভালো ইউনিভার্সিটি আছে, রিসার্চের অনেক ইউনিভার্সিটি আছে, এবং অস্ট্রেলিয়াতে একটা লাইফস্টাইল অন্যরকম, যেখানে আপনারা গেলে আপনারা মিনিমাম 80 থেকে 85 হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনারা স্যালারি পেতে পারেন যদি আপনারা কোর্সগুলোতে ভালো রেজাল্ট করেন। এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। কারণ বাংলাদেশে আপনি 30 লাখ 40 লাখ টাকা দিয়ে যে বিশাল একটা অ্যামাউন্ট ব্যয় করছেন, দিন শেষে কিন্তু পুরো টাকাটাই লস। আপনার একটা উন্নত দেশে ডিগ্রি নেন, অস্ট্রেলিয়ার মতো জায়গা থেকে আপনি একটা ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসেন, তখন কিন্তু আপনি অনেক হাই একটা স্যালারি কিন্তু ডিমান্ড করতে পারবেন, যেটা কিনা বাংলাদেশের থেকে কখনো সম্ভব না। তো আমি বলবো, অনেকে হয়তো জানেন না যারা স্টুডেন্ট আছেন যে অস্ট্রেলিয়াতে কি ডক্টরি পড়া যাবে কিনা। তো এই রিলেটেড কিছু সাবজেক্ট আছে। তো আমি আজকে একে একে বলবো যে কি কি সাবজেক্ট আছে। যেমন মাস্টার অফ পাবলিক হেলথ, এরপরে আছে মাস্টার অফ পাবলিক হেলথ সার্ভিসেস, মাস্টার অফ সাইকোলজি, মাস্টার অফ ফিজিওলজি, মাস্টার অফ অকুপেশনাল থেরাপি, মাস্টার অফ মাইক্রোবায়োলজি, মাস্টার অফ ল্যাবরেটরি, এবং এছাড়াও বেশ কিছু সাবজেক্ট কিন্তু আছে। আপনারা হয়তো অনেকে জানেন না, যারা মেডিকেলের স্টুডেন্ট আছেন, আপনারা যদি চান এই সাবজেক্টগুলো ছাড়াও আপনারা অন্যান্য সাবজেক্ট আছে, এগুলোতে কিন্তু আপনারা যেতে পারতেছেন। এবং টিউশন ফিও যদি আপনি বাংলাদেশের সাথে এই যে 35 লাখ 40 লাখ টাকা যে খরচ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনি কিন্তু যাওয়ার টাইমে তার অর্ধেক টাকা কিন্তু খরচ করে কিন্তু যাওয়া লাগতেছে। এবং আপনি সুন্দর একটা ইউনিভার্সিটি পাচ্ছেন, একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি পাচ্ছেন। এবং আমি বলবো যাদের প্রোফাইল ভালো তারা ডেফিনেটলি র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে যাবেন। আর ইউনিভার্সিটির কথাটা আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব, কারণ অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়াতে যেগুলো এই সাবজেক্ট গুলো দিয়ে থাকে। তো আজকে আমি সাবজেক্ট গুলোর নাম বলেছি, প্লাস আপনারা কেন বাংলাদেশের মেডিকেলের পড়াশোনা রেখে কেন অস্ট্রেলিয়াতে
মেডিকেলের যে সাবজেক্ট গুলো প্রোভাইড করছে ওইগুলোতে পড়াশোনা করতে যাবেন, এবং কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে, কিভাবে র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, কি কি রিকোয়ারমেন্টস, এবং এছাড়াও কি কি ডকুমেন্টস লাগে, সবকিছু কিন্তু আমার কাছ থেকে গাইডলাইন নিতে পারেন। তো আমি সর্বশেষে একটা কথাই বলবো, আপনারা যদি উন্নত লাইফস্টাইল চান, ভালো মানের ইউনিভার্সিটি চান, ভালো ক্যারিয়ার করতে চান, তাহলে বাংলাদেশ, আপনারা যেতটুকু পড়াশোনা করেছেন বা যদি কারো ইন্টেনশন থাকে দেশের বাইরে থেকে আপনার ডিগ্রি নেবেন, সেটা ডেফিনেটলি নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং যদি কোনো কোয়ারিজ থাকে ভিসা রিলেটেড, ইমিগ্রেশন রিলেটেড, বা এনিথিং, আপনাদের অস্ট্রেলিয়া যাওয়ার যে কোনো প্রবলেম, ইনশাল্লাহ আমার কাছ থেকে তারা সলভ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।